দর্শক শ্রোতারা, আজকে আমি হাসনাত আবদুল্লাহকে নিয়ে আবারও আলোচনায় আসলাম। হাসনাত আবদুল্লাহর মামলার শেষ আপডেটটি আপনাদেরকে আমি জানাবো। এই দেখুন খালাফাডা, হ্যাঁ, 21শে জুন 2026 সাল তাকে ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য পুলিশ। আপনারা অবশ্যই জানেন যে কেমব্রিজে একটি ঘটনা সে ঘটিয়েছে। সে কেমব্রিজের রাস্তাকে মনে করেছিল এটি বাংলাদেশের ঢাকার রাস্তা। বাংলাদেশে এই মব সম্রাট মব সন্ত্রাস চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী বা সাধারণ মানুষ কিংবা সাংবাদিকদের উপর যে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল, সেই অভিজ্ঞতা থেকে সে মনে করেছিল যে ইংল্যান্ডে এসেও সে পার পেয়ে যাবে। দিস ইজ ইংল্যান্ড বেটা, এইটা তোমার বাংলাদেশ না। তুমি যে ঠুকাই মব সন্ত্রাসী, এই ইংল্যান্ডে এসেও তুমি তা প্রমাণ করে দিয়ে গেলে। কি লজ্জা! বাংলাদেশের মুখ ছুটো করলো। এই বাংলাদেশের একজন এমপিকে প্রথমবারের মতো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এর চেয়ে লজ্জার আর কি কোনো কিছু আছে? কোনো কিছু আছে? নাই। আচ্ছা, বাংলাদেশের এই জুলাই সন্ত্রাসীর উপর ব্রিটিশ পুলিশ বা ইংল্যান্ড ছেড়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এখন সে ইংল্যান্ডের কোনো এয়ারপোর্ট থেকে বাংলাদেশে যেতে পারবে না। এটাই এই দেশের কানুন বা নিয়ম। আপনি যদি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন বা খুনের মামলায় যদি আপনি জামিনও পেয়ে যান, তাহলে আপনার পাসপোর্ট জব্দ করা হবে। আপনি কোনো এয়ারপোর্ট থেকে অন্য কোনো দেশে যেতে পারবেন না। তো হাসনাত আবদুল্লাহর বিষয়টি পুলিশ ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে। তো এখানে দুইটা বিষয় আছে। এক হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার, সে ছুরি বহন করেছিল, এটা হচ্ছে নাইফ ক্রাইম। এটি ইংল্যান্ডে ভয়ানক অপরাধ। এটির শাস্তি কি হতে পারে প্রমাণিত হলে, হাসনাত আবদুল্লাহর শাস্তি কি হতে পারে বা তার কপালে কি দুর্দশা আছে সে নিজেই জানে না। যে হাসনাত আবদুল্লাহকে বাংলাদেশের পুলিশ জেলে ভরে রাখার কথা ছিল, ইংল্যান্ডের পুলিশ সেই কাজটি করবে। যে অপরাধের কারণে সে বাংলাদেশে শাস্তি পাওয়ার কথা ছিল, সেই একই অপরাধ ইংল্যান্ডে করার কারণে সে শাস্তি পেতে পারে যদি প্রমাণিত হয়। তো ইংল্যান্ডের আইন অনুযায়ী বা গ্রেট ব্রিটেনের আইন অনুযায়ী নাইফ নাইফ ক্যারি করা ভয়ানক অপরাধ। তো আমি বিষয়টা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। আমি একটা জায়গা থেকে নিয়েছি, সেটি হলো হাসনাত আবদুল্লাহকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ ফেরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য পুলিশ। ছি, লজ্জা! দিবেই না কেন? দেওয়া তো উচিত। আচ্ছা, পরবর্তীতে এখানে কি ইনফরমেশন পেয়েছি সেটি হলো, এক বাংলাদেশি প্রবাসী তার কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় হাসনাত ও তার দলবল তাকে ঘিরে ফেলে এবং মারধর করে, তার মোবাইল ও টাকা পয়সা কেড়ে নেয়। এছাড়া আক্রমণের সময় তাদের কাছে উরি ছিল। আক্রমণের উদ্দেশ্য রাজনৈতিক বলে ধারণা করা হচ্ছে। এই মারধরের ঘটনায় ইংল্যান্ডের এক নারী, অর্থাৎ সাদা নারী, দেখে ফেলে ছবি তুলেন এবং পুলিশকে জানান। আমি যতদূর জানতে পেরেছি তিনি তার উইন্ডো থেকে মানে জানালা খুলে এটি দেখতেছিলেন এবং সাথে সাথে তিনি 99 কল করে পুলিশকে জানান। তো পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে যায়। এরপর পুলিশ হাসনাতকে নিয়ে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে, বাংলাদেশের এমপিকে নিয়ে ভাবা যায়। আচ্ছা, তো হাসনাতের এক সহযোগী যিনি মারধরে অংশগ্রহণ করেছিলেন, তাকেও আটক করা হয়। পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। জামিনে ছেড়ে দেওয়া মানে সে পার হয়ে গেছে এমনটি না। তো পুরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং ওই ইংল্যান্ডের সাদা নারীর, কেমব্রিজের সাদা মহিলাটির তুলা ছবি এবং তার বক্তব্য সংগ্রহ করে তদন্তের কাজ চলছে। এই তদন্ত চলাকালীন অবস্থায় হাসনাত আবদুল্লাহ বা খালাফাডা খালামাগুর মব সন্ত্রাসী, জুলাই সন্ত্রাসী,
ইংল্যান্ড ত্যাগ করতে পারবে না। বিষয়টা ক্লিয়ার? এখন হাসনাত আব্দুল্লাহ কিন্তু ফেঁসে যাচ্ছে দুইটা কারণে। এক হচ্ছে সিসিটিভি ফুটেজে সে ধরা পড়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজ বাংলাদেশের পুলিশ পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে এই অভিযোগ সত্য কিনা। দুই হচ্ছে ওই যে ব্রিটিশ নারী, সাদা নারী, সে তার ছবি এবং তার যে লিখিত অভিযোগ সেটি দলিল হিসাবে থাকবে। আর যে ব্যক্তিটিকে ছুরিকাঘাত করা হয়েছিল তাকে যে হাসপাতাল নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এই ট্রিটমেন্টের কাগজপত্র, এই কাগজপত্রগুলো মানে দলিল হিসাবে থাকবে। সব মিলাইয়া কালাপাড়া বিপদের মধ্যে আছে। আরে কালাপাড়া, দিস ইজ ইংল্যান্ড, এইটা হচ্ছে ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন। এইখানে তুমি বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারকে নিয়ে সুপারিশ করিয়ে কিংবা মব সন্ত্রাসীদেরকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়ে পুলিশকে ধমক টমক দিয়ে, হ্যাঁ, তুমি ছুটে আসতে পারবে না। এটা কি তোমার বাংলাদেশ পাইছো? বাংলাদেশে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে গেলে পুলিশ তো অ্যারেস্ট করার সাহসই পাবে না। কোনো জুলাই জঙ্গিকে পুলিশ অ্যারেস্ট করার সাহসই পাবে না বাংলাদেশে। বরং বাংলাদেশে পুলিশদেরকে তোমরা তা করেছ। আর কোনো পুলিশ যদি তোমাদের কাউকে অন্যায় অপরাধের জন্য অ্যারেস্ট করে, তাহলে কি হবে? পুলিশের জান নিয়ে আল্লাহ 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 পড়ে যাবে। পুলিশের জান, পুলিশের প্রাণ, পুলিশের জান যায় যায় অবস্থা হয়ে যাবে, যায় যায় দিন হয়ে যাবে। বাংলাদেশে একটা পত্রিকা আছে না, যায় যায় দিন, তো পুলিশের যায় যায় দিন, যায় যায় রাত হয়ে যাবে। এটাই তো আসল কথা। তো এটা ইংল্যান্ড। এখানে তোমার ইউনূসও যদি সুপারিশ করে, এসে পুলিশ স্টেশনে গিয়ে সুপারিশ করে, কোনো কাজ হবে না বাবাজি। তুমি ধুন দেখছো, পান দেখছো, বিলাইট চোখ দেখো নাই। ইংল্যান্ড না, ইংল্যান্ড। এটা কেমব্রিজের রাস্তা, ঢাকার গুলিস্তানের রাস্তা না যে মব সন্ত্রাস করে ঘুরে বেড়াবে। তো এখানে কোনো কাজ হবে না, কোনো সুপারিশ টুপারিশ কোনো কিছু হবে না। ব্রিটিশ পুলিশ এটা অ্যাকসেপ্টই করবে না। যারা সুপারিশ করতে যাবে তাদের বিরুদ্ধে মামলা হয়ে যেতে পারে। তো মোবাইল ছিনতাই করেছে, টাকা পয়সাও কেড়ে নিয়েছে। তো এরা তো চুর, ছিনতাইকারী, টুকাই। আরে বেটা, তুই আসলি মানে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, এসে এইখানে বললি যে মাই ফাদার ইজ এ রাজমিস্ত্রি। তো রাজমিস্ত্রির ছেলে এইভাবে অসৎ, খারাপ, চরিত্রহীন হয়, এটি কি ভাবা যায়? ঠিক আছে। তো এখানে এসে যে কাজটি করেছিস, সেই কাজের ফল তো ভোগ করতে হবে। সে মনে করেছিল যে সে পার পেয়ে যাবে। সে মনে করেছিল তার আব্বাজান বা দাদাজান ডক্টর মুহাম্মদ ইউনূস তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি। হ্যাঁ, সুতরাং এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি যখন তাকে মব মাস্টার হতে সুযোগ করে দিয়েছে, সেই সুবাদে ইংল্যান্ডে গিয়ে বা পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে এই কাজটি সে প্র্যাকটিস করতে পারবে। এত সহজ, এত সহজ বেটা। তো আমি আশা করি তোমার বিরুদ্ধে ভালোভাবে ব্যবস্থা নেওয়া হোক, ইনভেস্টিগেশন হোক। আর হয় মানে আমি তো হোপ করছি যে এটি প্রমাণিত হয়ে যাবে। কারণ পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ আছে, ভিডিও আছে, ওই সাদা মহিলাটির স্টেটমেন্ট আছে, হাসপাতালের মানে চিকিৎসার সব কিছু আছে, মানে কাগজপত্র আছে। তো সবগুলো মিলাইয়া তো তুমি মানে ফাটাবাসের চিপায় আছো। তোমার তো শাস্তি হওয়া উচিত। আমি খুব খুশি, বাংলাদেশ যেটি করতে পারে নাই ইংল্যান্ড এটি করে দেখিয়ে দিয়েছে। তো আইস ক্রাইম যদি প্রমাণিত হয়, তাহলে ৩-৪ বছর না, এটা হচ্ছে অ্যাটেম্প টু এটার ১০-১২ বছরের মানে প্রিজন হতে পারে। ঠিক আছে, ১০-১২ বছরের জন্য তাকে জেল খাটতে পারে। এই সময় কিন্তু
এই এতদিনের ভিতর কিন্তু বাংলাদেশে অনেক চেঞ্জ হয়ে যাবে। আওয়ামী লীগও ক্ষমতায় চলে আসবে। আর ১০-১২ বছর পরে বা ৫ বছর পরে যদি সে বাংলাদেশে যায়, তাহলে তো তার ডাবল শাস্তি হলো, ডাবল আযাব হলো। এই দেশে হলো, আর বাংলাদেশে গিয়ে তাকে এই জুলাই অঙ্গিকে ঝুলানো হবে। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।